রাইকিন গোলপিস মাছের বাচ্চা ঠিক কেমন পদ্ধতিতে একটা নেট থেকে তিনটে নেটে ছেলে দিলাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলায় চলে এসেছি আমি বাড়ির পুকুরে, এসে আজকে ঠিক করেছি যে রাইকিন গোলপিস মাছ আমি পুকুরে ফেলেছিলাম সেই মাছগুলো ছেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার কারণ মাছগুলো অনেক দিন নেটে ছাড়া হয়েছে, আর একটা 12 ফুট নেটে 2,500 মাছ ছাড়া হয়েছে, তার মানে বেশ চাপাচাপি হয়েছে। আর মাছগুলো ভগবানের ইচ্ছায় বেশ ভালো জন্মেছে। তাই আমার প্রথম কাজ হলো মাছগুলো ছেলে দেয়া। পুকুরে নেমে পড়েছি আমি শোলা নিয়ে। পুকুরের মধ্যে থেকে একটা ফাটা বোতল পড়ে আছে, বোতলটা আমি তুলে নিলাম। তারপরে চলে এসেছি একটা ফিল্টার নেটের কাছে। এই নেটটাতেই বন্ধুরা রোজি মাছের বাচ্চা ছেড়েছিলাম। লাস্টবারে যে রোজি মাছটা ব্রিডিং করেছিলাম সেই মাছটার অল্প বাচ্চা হয়েছিল। তারপরে চলে এসেছি আর একটা নেটে। এই নেটটাতে কিছুক্ষণ আগে অল্প কিছু মাছ আমি চেলে দিয়ে গেছি, কিন্তু তারপরে ঠিক করলাম যে আপনাদের তো ভিডিও করে দেখাতে হবে, তাই জন্য ফোনটা নিয়ে চলে এলাম এবারে অন্য নেটে মাছগুলো চালবো বলে। দেখো এই নেটটাতে কিন্তু অনেক মাছ ঘোরাঘুরি করছে। তারপরে চলে এসেছি যে নেটটাতে রাইকিন মাছ ছিল সেই নেটটার কাছে। তোমরা দেখতেই পেলে বেশ অনেক মাছ ঘোরাঘুরি করছে। তারপরে চলে এসেছি যে নেটটা আমি সবে খাটিয়েছি সেই নেটটার কাছে। এই নেটটাতেই রাইকিন মাছ চালবো। তো নেটটা ভেসে আছে বলে কটার ইঁটের টুকরো এনেছিলাম, সেই ইঁটগুলো নেটের মধ্যে দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি যে নেটটাতে রাইকিন মাছ আছে। দেখো বন্ধুরা এই কোণের দিকটা দেখাবো ঠিক কত মাছ কিন্তু গিজগিজ করছে। আর মাছগুলো দেখুন অনেক বড় হয়ে যায়নি, তাই হয়তো আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। তারপরে আমার হাত নেটটা দিয়ে এক কোণের দিকে একটু ছানা মারছি, দেখুন ঠিক কত পরিমাণ মাছ উঠবে। যেহেতু আমি সোলার মধ্যে বসে ভিডিও করছি আর নেটটা ছানা মারছি, তাই আমার একটু ঘুরতে অসুবিধা হচ্ছে, সেই জন্য ক্যামেরা একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, একবার ছানা মেরেছি ঠিক কত পরিমাণ মাছ উঠেছে দেখো। এবারে এই মাছগুলো আস্তে আস্তে তুলে গামলির মধ্যে রাখবো। তোমরা বলো এর মধ্যে কত মাছ হতে পারে। এক কোণের মধ্যে একটু ছানা মারতে এত মাছ উঠেছে, তার মানে পুরো নেটটাতে কত মাছ আছে একবার চিন্তা করুন। এবারে এই মাছগুলো আমি নিয়ে আস্তে আস্তে অন্য নেটে রাখবো। বন্ধুরা এই মাছগুলো বিক্রি হতে মিনিমাম এখনও 6 মাস দেরি করতে হবে। তার কারণ এইসব দামি মাছ একটু বড় করে না বিক্রি করলে ভালো লাভ পাওয়া যাবে না। তারপরে চলে এসেছি যে নেটটা সবে খাটিয়েছি সেই নেটের কাছে। এসে আস্তে করে নেটটা ডুবিয়ে দিয়ে সব মাছগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা এর আগে আমি কোনোদিন রাইকিন মাছ কিনে ফেলিনি, এই প্রথম ফেললাম। জানি না এই মাছগুলো বড় হয়ে গেলে কেমন দেখতে হবে। তো যাই হোক, একবার নেট দিয়ে আমি মাছগুলো চেলে দেওয়ার পরে আবার দুটো নেটের মাঝখানে চলে এসেছি। এবারে এক ধার দিয়ে বেশি করে নেটটা ছানা মারবো যাতে একটু বেশি মাছ পড়ে। তো আমার হাত নেটটা দিয়ে আস্তে আস্তে আমি ছানা মারছি। বন্ধুরা এইসব কাজ কিন্তু হুড়োহুড়ির কাজ নয়, বেশ সাবধানে আর ধীরে সুস্থে করতে হবে। নাহলে একবারে নেটে যদি ঘষা খেয়ে যায় মাছ, তাহলে কিন্তু মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আশা করছি এবারে কিন্তু একটু বেশি মাছ উঠেছে। হ্যাঁ ঠিকই ভেবেছি। দেখো মাছগুলো তুলে নিয়ে এবার আমি গামলির মধ্যে রেখেছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আগের বারের থেকে এবারে মাছ কিন্তু একটু বেশি পরিমাণ উঠেছে। তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছে আমি মাছগুলো যে নেটের মধ্যে ছাড়বো সেই নেটের মধ্যে। বন্ধুরা অনেক দিন হয়ে গেছে নিমতলা পুকুরে যাওয়া হয়নি, সেই নেটে তো একটাও নেট খাটানো হয়নি, তাই ইচ্ছা আছে আজকের গিয়ে সেই পুকুরে কিছু নেট খাটিয়ে নেবো। তো তারপরে চলে এসেছি যে নেটটাতে আমি রাইকিন মাছের বাচ্চাগুলো ছাড়বো সেই নেটটার কাছে। আস্তে আস্তে আমার হাত নেটটা দিয়ে সব মাছগুলো তুলে নিয়ে যে নেটটাতে রাইকিন মাছের বাচ্চাগুলো ছাড়বো সেই নেটটার মধ্যে সব মাছগুলো আমি ছেড়ে দিলাম। দেখো ওদেরকে ছেড়ে দিতে কিন্তু ওরা কিলবিল করে সব চলে যাচ্ছে। মাছগুলোর কিন্তু অল্প অল্প কালার এসে গেছে কিছু মাছের, আর কিছু কিছু এখনও কালো আছে। তো যাই হোক, এবারে আমি উঠে পড়বো, তার কারণ নিমতলার পুকুরে যাব। তো সাইকেল আমি বেরিয়ে পড়েছি নিমতলা পুকুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ সাইকেল চালানোর পরে চলে এসেছি বন্ধুরা আমি পুকুরের মধ্যে। দেখো পুকুর কিন্তু পুরো ফাঁকা, একটাও নেট খাটানো হয়নি। সেই চুন দেওয়ার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, সেই থেকে পুকুরটা ফাঁকা পড়ে আছে। আর এখানে যে সব নেটগুলো আমি তুলে রেখেছিলাম চারদিকে দেখো নেট ছড়িয়ে আছে। এর মধ্যে থেকে 7খানা নেট আমি গুনে গুনে আজকে পুকুরের মধ্যে ফেলে দিয়েছি। এই 7টা নেটই আজকে খাটাবো। শোলাটা উপরে তোলা ছিল, শোলাটা আমি সানের মধ্যে নামিয়ে নিয়েছি। চলো বন্ধুরা নেটগুলো খাটিয়ে নিই তারপর দেখাবো। তো বন্ধুরা চলে এসেছি ওপরে, নেটগুলো আমি খাটিয়ে নিয়েছি। যেহেতু একা কাজ করছিলাম তাই ভিডিও করার কেউ লোক ছিল না, নেটগুলো খাটানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর এখানে ডগেশ ভাই গরমের জন্য এসে জলে বসে আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন বন্ধুরা।